ভাইরা দাহিয়া কলবির মতো লোককে যদি আমার মাওলায় মাফ করতে পারেন, দাহিয়া কলবি ভাইরা, হাদিসের ভিতরে ঘটনা আসছে, একবার আল্লাহর রসুলের দরবারে যাইয়া বলতেছেন, আল্লাহর নবী, আমারে কি মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহর রসুল বলেন, ভাই তুমি যত বড়ই গুনাহগার হও, আমার মাওলা ওয়াদা করছেন তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না আমি 99টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছি। হুজুর আমি কত বড় খারাপ আপনি জানেন না। একটা ঘটনা মনে পড়লে আমার এখন কলিজা ভাঙিয়া যায়, সহ্য করতে পারি না। দাহিয়া কলবি বলে, হুজুর আমার বিবি যখন গর্ভবতী, আমি তাকে গর্ভ অবস্থায় রাখিয়া কয়েক মাসের জন্য লম্বা সফরে বের হইছি। সফর থেকে আসার আগেই আমার বিবির সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে। আসিয়া জিজ্ঞেস করি, তোমার বাচ্চা কোথায়? আমার বিবি বলল, তোমার বাচ্চা মারা গেছে, তাকে আমি দাফন করিয়া ফেলাইছি। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন বুঝতে পারলাম না। কয়েক বছর পরে একটা সুন্দর ফুটফুটে চেহারার মেয়ে, এত সুন্দর চেহারা তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। আমার সামনেই মেয়েটাকে হাজির করলো। আমি মেয়েটাকে দেখে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলাম, বিবি এত সুন্দর মেয়েটা কার? এর আগে তো আমি মেয়েটাকে কখনো দেখি নাই। আমার বিবি কোনো কথা না বলিয়া হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে। আমার বিবি কান্দে আর বলে, স্বামী আমি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। এই মেয়ে আর কারো মেয়ে না, এই মেয়েটা আপনারই ঔরসজাত মেয়ে। সামনে আপনার পায়ে ধরি, এই মেয়েটাকে আপনি কিচ্ছু বলিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বলতে পারলাম না, কিন্তু আমি কত বড় খারাপ। একদিন পাহাড়ের কিনারা একটা গর্ত করিয়া বিবিকে এসে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পরাইয়া দাও, ওকে নিয়ে নানা বাড়িতে বেড়াইতে যাব। দাহিয়া কলবি বলে, হুজুর আমার বিবি বুঝতে পারলো না, মেয়েটাকে সাজাইয়া পরাইয়া আমার সাথে দিয়া দিল। আমি তাকে নিয়ে নানা বাড়ির কথা বলিয়া পাহাড়ের দিকে রওনা করলাম। হুজুর আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন মেয়েটাকে একটা ধাবার দিলাম, এ মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়া তোর নানা বাড়িতে যাওয়া যায়। আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা ভয়ে আর কোনো কথা বলল না, আমার সাথে বিড়ালের মতো আস্তে আস্তে চলতে রইল। আমি যখন যাইতে যাইতে পাহাড়ের কিনারে এক গর্তের কাছে গিয়া দাঁড়াইলাম। ওই গর্তের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার মেয়ে ঘটনা বুঝিয়া ফেলাইছে। হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে, আব্বা আপনার পায়ে ধরি, আমারে মারিয়েন না। আব্বা আমি কোনোদিন আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না। আব্বা আমি এই গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে চলিয়া যাব, আর কোনোদিন আপনার চোখের সামনে আসব না। আপনার পায়েও ধরি, আমাকে আপনি শেষ করিয়া দিয়েন না। দাহিয়া কলবি বল, হুজুর এত কান্নাই কানলো, কিন্তু আমার পাথরিয়া দিলটা এক ফোঁটাও নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটাকে জোর করিয়া ধরিয়া টানতে টানতে হাসরাইতে হাসরাইতে ওই গর্তের ভিতরে ঘুম করিয়া ধাক্কা মারিয়া ভালাইয়া চিরজীবনের তরে পাথর চাপা দিয়া চলিয়া আসলাম। হুজুর বাড়িতে আসার পরে আমার বিবি যখন মেয়ে দেখে না, বারবার জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায়। আমি যখন উত্তর দিতে পারি না, হুজুর আমার বিবি বুঝিয়া ফেলাইছে ঘটনা কি হইছে, এমন কান্না শুরু করছে হুজুর। সেই ইতিহাস মনে পড়লে আমার কলিজাও ভাঙিয়া যায়। হুজুর এই গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর হাবিবও জার জার করিয়া কান্দেন আর বলেন, দাহিয়া কলবি এটাও কি কোনো মানুষের দ্বারা করা সম্ভব? এও কি কোনো মানুষের কাজ? এ দাহিয়া কলবি তুই জানিয়ে রাখ, আমার মাওলা এত দয়া, আমার মাওলা এত মায়া। তুই যদি এই গুনাহ মাপ চাইতে পারো, আমার মাওলা এই গুনাহ মাপ না করিয়া পারবে না।
আমার মাওলা যেমন বড় তার দয়াও সেই রকম বড়। কাজী বাবা, তুমি আমি গুনাহ করছি, পাহাড় পরিমাণ করছি। আমার গুনাহ আসমানেও সবাই হয় না, জমিনেও সবাই হয় না, কিন্তু আমার মাওলার দয়া গুনার চেয়ে অনেক বড়। আমাদের গুনার চেয়ে মাওলার দয়া অনেক বড়, আমাদের অপরাধের চেয়ে মাওলার মায়া অনেক বড়। আমার মাওলা সব সময় কুদরতি জবানে ডাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দি, আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমত থেকে নৈরাশ হওয়া কুফরি। তুই কোথায় যাবি? আর তো কোনো মাওলা নাই, আর তো কোনো দরজা নাই। বান্দা বান্দি আয় 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 আয়, বাজা বাজা হারাশেস্তি বাজা, দরকা ফেরোগে বুত পুরুস্তি বাজায় দরগায়ে মাদার গায়ে নাউমিদিনী সদগরাগার তওবা শিকস্তি বাজা। হে বান্দা বান্দি, তওবা করছো, ভাঙিয়ে ফেলাইছো, আবার তওবা করছো, আবার ভাঙছো, আবার করছো, আবার নৈরাশ হইস না। আয়, আমার দরজা তোদের জন্য খোলা, আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী বাবা, ভুল করছি, অন্যায় করছি, তওবা করো, তওবা করো, তওবা করো, মওয়াতের আগে তওবা করো। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্ররা আপনার আমার উপর থেকে যায় না না যায় কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। কাজী বাবা, আজকে জীবনের শেষ তওবা মনে করিয়া তওবা করো। আজরাইল কিন্তু পড়তে গেছে পিছনে হাত পাইতে দারোগার মতো খালি ঘোরে, খালি ঘোরে। মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া 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 জান্নারে লইয়া যাইবে। দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই, আর কিন্তু কোনো সুযোগ হবে না বাবা। কাজে এই মুহূর্তে তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তাকে চিনিয়া তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাবুদ রে, একটু মজলিসের দিকে চাইয়া দেখো। আল্লাহ, তোমার বান্দারা বড় আশা করি এখানে আসছে। কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বুঝছে আমি জানি না। আল্লাহ, যেভাবে বয়ান করা দরকার সেই যোগ্যতা আমার নাই, কিন্তু তোমার বান্দারা তো আশা করি আসছে। খালি হাতে ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, খালি হাতে যদি ফিরাইয়া দেবাই মজলিসে কেন আনছো? কেন সাদা দাড়িওয়ালাদের সাথে বসাইছো, ওলামায়ে কেরামদের সাথে বসাইছো, বেগুনা তালবে আলিমদের সাথে বসাইছো? আল্লাহ, যখন নিয়ে আসছো ফিরাইয়া দিও না, একজনকেও তুমি মাহরুম করিও না। ভাইরা, দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া ওই শাহী দরবারে, মাওলা দরবারে একটু কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া চড়িয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবা একসময় আল্লাহর ফজলে করমে চোখে পানি চলিয়া আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দাবান্দিদের উপরে জাহান্নামের আগুন হারাম হারাম। চোখের পানি মাওলায় সইতে পারে না বাবা, চোখের পানি বড় দামি।
সমস্ত অলিদের ইতিহাস পড়িয়া দেখো, চোখে পানি ছাড়া কোনো অলি হইতে পারে না। কিন্তু আমাদের কপাল পুড়িয়া গেছে, কলবটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। মাওলার আযাবের ভয়ে চোখে পানি আসে না, মাওলার ভয়ে তো শরীরটা কাঁপে না। কপাল বুঝি পুড়িয়া গেছে রে মালিক, আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও। মাবুদ रे हम जलील है, नखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है। अल्लाह सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। अल्लाह আমরা গুনাহগার, আমরা চোর, আমরা ডাকাত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জিনাখোর, আমরা নিকৃষ্ট, আমরা খারাপ। আমাদের যে খারাপ আর কেউ নাই, আর কেউ নাই। কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত, কপাল গুনে তোমার দোস্তের উম্মত হয়ে গেছি মাওলা। তোমার হাবিবের তোফাইলে আমাদেরকে মাফ করিয়া দাও, তোমার হাবিবের খাতিলে আমাদেরকে কবুল করিয়া লাও। जो तेरा रहमत का मुनकर हो वो मेरा दिल नहीं, मांगना जिसको ना आए वो कोई साइल नहीं। है करम परवरे करम, है करम परवरे करम, अपने गुनाहों पर न चाहो, रहमत की काबिल हो मैं, इंसाफ की काबिल नहीं। মাবুদ আমরা সবাই তোমার রহমতের দাবিদার, ইনসাফের দাড়ি পাল্লায় আমাদেরকে ওজন দিও না, একজনও টেকবো না, বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইও না, জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। একমাত্র তোমার রহমতের উপরে ভরসা, তোমার দয়ার উপরে ভরসা, তোমার মায়ার উপরে ভরসা। ইয়া আল্লাহ তোমার দয়া দিয়া মায়া দিয়া আমাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ যাদের ওসিলায় মাহফিল হয়েছে, যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হয়েছে, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। ইয়া আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে জুলুম চলতে আছে, আল্লাহ মুসলমানদেরকে ধ্বংস করার এমন কোনো ষড়যন্ত্র নাই যে ওরা করে না। কাফের মুশরিকরা জানে ওদের বিরুদ্ধে একমাত্র শক্তি হইল ইসলাম, একমাত্র শক্তি হইল মুসলমান। এই জন্য যত ষড়যন্ত্র মুসলমানের বিরুদ্ধে, আল্লাহ আমরা বুঝি না, আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। সমস্ত মুসলমানদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুর উপর আমল করার তৌফিক দিয়া দাও। বিনা শর্তে তোমার রশি ধরার তৌফিক দিয়া দাও। কালেমার মোহাব্বতে, তোমার মোহাব্বতে, তোমার হাবিবের মোহাব্বতে আমাদের কলবের ভিতরে ঐক্য সৃষ্টি করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের ভিতরে মোহাব্বত সৃষ্টি করিয়া দাও। মুসলমান মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ বোঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। আমাকারু আমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। ইয়া আল্লাহ বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের অবস্থানের দেশে মাহফিল করার জন্য চিন্তা করা লাগে। মাহফিল গোষ্ঠী তোমার হাবিবকে লুচ্চা বলিয়া গালি দেয়, ইয়া আল্লাহ তোমার নবীরে লম্পট বলিয়া গালি দেয়। তোমার নবীর অপমান সইতে পারে না কোন মুসলমান। আল্লাহ তোমার হাবিবকে উলঙ্গ ভাবে ব্যঙ্গচিত্র করিয়া মহিলাদের সাথে বসাইয়া লুচ্চা লম্পট প্রমাণ করার জন্য আল্লাহ ষড়যন্ত্র করতে আছে। আল্লাহ ষড়যন্ত্রকারীদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করো, হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করো, হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করো। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وقصيف الله على عنقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فأهلك اهدهم وإن لم يكن فأهلك। আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। হেদায়েত কপালে না থাকলে ওদের ধ্বংস করিয়া দাও। হেদায়েত কপালে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত কপালে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও।
রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদে বিশেষ করে এই মজলিসের ভিতরে যার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও নাই বাবাও নাই, চিরজীবনের তরে অন্ধকার কবরে আলবেদা আলবেদা, আর কোনোদিন দেখবো না। বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন শ্বশুর শাশুড়ি প্রিয়জন আত্মীয় স্বজন যার যত কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। বাবুদের বিশেষ করে যারাই মাহফিলের জন্য কষ্ট করছে খাটনি করছে আল্লাহ সকলের পরে খাস রহমত নাজিল করো। যারা উপস্থিত হয়েছে সকলকে তুমি মাওলা কবুল করিয়া নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন আরহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল